আসসালামু আলাইকুম। শুভ সকাল। এখন বাজে সকাল 8:35। তো আমরা আমাদের পূর্বাচলের একটা প্রজেক্ট ভিজিটের জন্য বের হয়েছে। আমাদের পূর্বাচলের প্রজেক্টের নাম হচ্ছে আরসি রিভারি ভিলেজ। বর্তমানে আমরা গুলশান একের পুলিশ প্লাজার সামনে আছে। তো এখান থেকে আমরা আজিমপুরে যাব, নিউ মার্কেট আজিমপুর। সেখান থেকে আমাদের সম্মানিত গ্রাহককে পিক আপ করে দেন আমরা পূর্বাচলে যাব আমাদের প্রজেক্ট ভিজিট করার জন্য। তো সেখান থেকে আমাদের কাস্টমারকে পিক আপ করে দেন আমরা পূর্বাচলে যাব আমাদের প্রজেক্ট ভিজিটের জন্য। তো আশা করা যায় যে 12টা থেকে 12:30টার মধ্যে আমরা আমাদের প্রজেক্ট ভিজিট কমপ্লিট করে ফেলতে পারবো। সো নতুন একটা প্রজেক্ট ভিজিট ট্যুরে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, বরাবরের মতো যেতে যেতে রিয়েল এস্টেট সংক্রান্ত কিছু কথা বলি। আপনারা যারা হাউজিং থেকে প্লট ক্রয় করতে চাচ্ছেন বা ধরেন যে যারা হাউজিং থেকে প্লট ক্রয় করার জন্য প্ল্যান করছেন, চিন্তা করছেন, তাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি। সেটা হচ্ছে, আমরা যারা হাউজিং থেকে প্লট কিনি, হ্যাঁ, অনেকে আমরা চিন্তা করি কি যে আমি আজকে কিনতেছি, আজকে বুকিং করলাম, তো আমার কিস্তির মেয়াদ দেওয়া হলো 5 বছর। হ্যাঁ, কিস্তি ধরেন যে 5 বছরের মধ্যে আমার কিস্তির টাকা পরিশোধ হয়ে যাবে। তো আমার মনে হয় যে 5 বছর পরেই আমি আমার প্লটটা হ্যান্ড ওভার পেয়ে যাব। তো এই চিন্তাটা একদমই ভুল, একদমই সঠিক না। কারণ এখানে একটা বিষয় আপনাদের বুঝতে হবে। আমি আপনাদের এখন যে কথাটা বলবো এইটা একদম ট্রুথ, একদম জেনুইন কথা। সো এখানে কোনো সুগার কোটিং আর অন্য কিছু নেই। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো হাউজিং প্রকল্প বাস্তবায়ন হতে না হলেও 10 বছর সময় লাগে মিনিমাম। আই রিপিট, 10 বছর সময় লাগে মিনিমাম, দ্যাট ইজ মিনিমাম। এখন ম্যানেজমেন্টের দক্ষতা, তারপর হচ্ছে বিজনেস কৌশল, এইসব কিছু যদি ভালো থাকে তাহলে 10 থেকে 12 বছর বা 15 বছরের মধ্যে একটা হাউজিং প্রকল্প, মোটামুটি মিড রেঞ্জের একটা হাউজিং প্রকল্পকে বাস্তবায়ন করা সম্ভব 10 থেকে 15 বছরের মধ্যে। এখানে একটা সূত্র আছে, যে কোনো হাউজিং প্রকল্প ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে সেল ফার্স্ট, দেন বাই ল্যান্ড, দেন গো ফর ডেভেলপমেন্ট প্রসেস। অর্থাৎ আপনি যখন কোনো একটা হাউজিং প্রকল্প, মানে আমি আপনাকেই বলতেছি উদাহরণ হিসেবে, যে আপনি যখন কোনো একটা হাউজিং প্রকল্প শুরু করতে যাবেন, তখন আপনাকে আগে ওই যে এরিয়াটুকু জুড়ে আপনি হাউজিং প্রকল্পটা রেডি করছেন, ওই এরিয়ার প্ল্যানটা আপনি রেডি করলেন, লেআউটটা আপনি রেডি করলেন, এরপর আপনাকে প্লট সেলিংয়ে যেতে হবে। তো প্লট সেলিং আপনি করছেন, একদিক থেকে প্লট সেলিং করছেন, আর একদিক থেকে আপনি ল্যান্ড পারচেস করছেন। তবে ব্যাপারটা এরকমও আসলে না, মানে একেবারে যে কোনো জমি না কিনে যে একটা হাউজিং প্রকল্প শুরু হয়, এটা আসলে মানে যারা জেনুইন প্রকল্প তারা আসলে এটা করে না। তারা যেটা করে, যে যেখানে হাউজিং প্রকল্প তারা করবে বা যেখানে প্রজেক্ট করবে, সেখানে আগে তারা নির্দিষ্ট পরিমাণে একটা জায়গা তারা কিনে নেয় টেকনিক্যালি, মানে হচ্ছে আগে প্রিপারেশন, মানে প্রস্তুতি স্বরূপ তারা একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা কিনে নেয়। এরপরে তারা লেআউট করে, লেআউট করার পর তারা আস্তে আস্তে প্লট সেল করে, প্লাস ওই যে বাকি যে জমিটুকু আছে যেটা এখনো কেনা হয়নি, এটা আস্তে আস্তে তারা কেনা শুরু করে। তো এই কেনা বেচার প্রসেসটা চলতে চলতেই প্রায় হচ্ছে 8 থেকে 9 বছর লেগে যায়। আবার হাউজিং প্রকল্প চাইলেই এই পুরো জমিটা একবারে কিনতে পারে না। ওনার কাছে যতই ফান্ডিং থাকুক না কেন, যতই টাকা থাকুক না কেন, আসলে একবারে কেনা সম্ভব হয়ে ওঠে না। কারণ ওই এলাকার মানুষ সবাই আসলে জমি নাও দিতে পারে, দেয় না সচরাচর। তো সেই জন্য এটা করতে হয় কি, আস্তে আস্তে কিনতে হয়, আস্তে আস্তে বিক্রি করতে হয়। তো এই কেনা বেচার প্রসেসটা চলতে চলতে প্রায় আপনার 7 থেকে 8 বছর লেগে যায়। এখন যদি বিক্রির প্রসেসটা যদি ফাস্ট হয় বা কেনাবেচার প্রসেসটা যদি ফাস্ট হয়, তাহলে আপনার 10 থেকে 15 বছর। তো এইভাবে আস্তে আস্তে করে 70% বা 80% জমি অ্যাকোয়ার করা হয়ে গেলে তখন কোম্পানি করে কি, ডেভেলপমেন্টের দিকে যায়। ডেভেলপমেন্টের দিকে যাওয়ার পরে যখন বাকি যে 30% জমি যেটা কোম্পানি এখনো কিনতে পারেনি বা অ্যাকোয়ার করতে পারেনি, তখন করে কি, ওই জমিগুলো একটা ল্যান্ড শেয়ারিং প্রসেসের মাধ্যমে কোম্পানির আওতাভুক্ত করা হয়। সুতরাং যখন আপনি কোনো একটা প্রকল্প ভিজিট করছেন, তখন ওই প্রজেক্টের এরিয়া কতটুকু, এইটা আপনার জানা থাকলে আপনি সহজে অনুমান করতে পারবেন যে এই প্রকল্পটা বাস্তবায়ন হতে ঠিক কতদিন সময় লাগতে পারে, মানে আনুমানিক ঠিক কতদিন সময় লাগবে। আচ্ছা, এবার কিছু গুড নিউজ দেই। গুড নিউজটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে 2015 সালের আগের যে হাউজিং প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলো রেডি হতে প্রায় অনেক দিন সময় লেগে গিয়েছিল। ইভেন যদি রাজুকের প্রকল্পের কথাও বলি, রাজুকের প্রকল্প হওয়ার সত্ত্বেও আপনার প্রায় 20 থেকে 25 বছর সময় লেগেছিল বাস্তবায়নের জন্য। তো গুড নিউজ হলো যে বর্তমানে যে প্রকল্পগুলো হচ্ছে, এই প্রকল্পগুলোর ক্ষেত্রে এত বেশি সময় লাগবে না। এটার পেছনে বেশ কয়েকটা কারণ আছে, আমি কারণগুলো বলি। নাম্বার 1 কারণ হচ্ছে, এখন বিক্রির প্রসেসটা অনেক ফাস্ট। 2010-এর আগের যে প্রজেক্টগুলোতে, এগুলোতে যেটা সমস্যা হতো, তখন মার্কেটিং প্রসেসটা এত ফাস্ট ছিল না। মার্কেটিং পদ্ধতি ছিল জাস্ট পেপার, ডেইলি পেপার, তারপরে হচ্ছে আপনার বিলবোর্ড, তারপরে হচ্ছে টিভিসি অ্যাড। তো এই অ্যাডভার্টাইজমেন্টগুলোর কারণে তখন আসলে
জনসচেতনতা এত বেশি ছিল না, প্লাস হচ্ছে মানুষ হাউজিং প্রকল্প কি এই ব্যাপারটাতে তেমন একটা বুঝতো না। তো যার কারণে ওই সময় সেলিং প্রসেসটা অনেক স্লো ছিল। তো বর্তমানে ডিজিটাল মিডিয়ার এই অগ্রগতির কারণে এখন মার্কেটিংটা অনেক ফাস্ট, তো যার কারণে সেল ফাস্ট হচ্ছে। আর যেহেতু আমি আপনাদের আগেও বলেছি যে হাউজিং প্রকল্পে একটা সূত্র আছে, সেটা হচ্ছে সেল ফাস্ট দেন বাই ল্যান্ড দেন গো ফর ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনাকে আগে বিক্রি করতে হবে, বিক্রি করার পর আপনাকে ল্যান্ড কিনতে হবে, ল্যান্ড কিনে দেন আপনাকে ডেভেলপমেন্টটা শুরু করতে হবে, মানে এটাই হচ্ছে প্রসেস। তো সেদিক থেকে এখন যেহেতু মার্কেটিং প্রসেসটা অনেক ফাস্ট, সেলিং প্রসেসটা অনেক ফাস্ট, যার কারণে খুব তাড়াতাড়ি ল্যান্ড কিনতে পারছে, প্লাস কোম্পানিগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্টও করতে পারছে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 2010 সালের আগে, 10 বা 15 সালের আগে আপনি যদি কোনো একটা জায়গাতে হাউজিং করতে যান, ওই এরিয়ার মানুষ আপনাকে জমি দিতে চাইতো না। এটার কারণ হচ্ছে কি, তারা আসলে তাদের ভিতরে ভ্রান্ত একটা ধারণা ছিল যে হাউজিং প্রকল্প আসা মানে জমি জবরদখল করা বা হচ্ছে এই ধরনের কোনো একটা কিছু। তো মোটামুটি যখন 2-4টা হাউজিং প্রকল্প রেডি হয়ে গেল, যখন মানুষ বোঝা শুরু করলো যে হাউজিং প্রকল্পটা আসলে কোনো খারাপ কিছু না, খুব সুন্দর একটা অর্গানাইজ সোসাইটি, এবং কি তারা এই সোসাইটির মধ্যে আসতে পারলে তাদের নিজেদের জন্যই ভালো, এবং কি তাদের জায়গার ভ্যালুও বাড়ছে। কারণ যে কোনো একটা জায়গাতে যখন একটা হাউজিং প্রকল্প হয়, ওই এরিয়ার জমির দাম অনেক বেড়ে যায়। তো যখন সাধারণ মানুষজন এই বিষয়টা বোঝা শুরু করলো, তখন তারা কোম্পানির কাছে জমি বিক্রি করতে আর ভয় পেল না। তো এইভাবে কোম্পানি খুব সহজে জমিগুলো কিনতেও পারছে। সুতরাং কি হলো, যে একদিকে আপনার সেলিং ফাস্ট, মার্কেটিং প্রসেসটা অনেক ফাস্ট, আরেকদিকে জমির কেনার প্রসেসটা অনেক ফাস্ট। এরপর আসলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি বলি, 2010 বা 15 সালের আগে টেকনোলজির এতটা ইমপ্রুভ ছিল না, রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা এতটা ইমপ্রুভ ছিল না। তো এখন টেকনোলজি অনেক ফাস্ট, যার কারণে যে কোনো একটা কিছু ডেভেলপ করা কিন্তু খুব বেশি কঠিন না। অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে বলি, 2010 সালের দিকে আপনি একটা 10 কাঠার উপরে যদি একটা বিল্ডিং করেন, 10 তলা বিল্ডিং করেন, সেটার জন্য যদি আপনার 5 বছর সময় লাগতো, এখন সেটা সময় লাগে 3 বছর বা 2 বছর। তো ব্যাপারটা এরকমই যে আগে যেটা 20 বছর সময় লাগতো, তো সেটা আপনি ধরে নিতে পারেন যে 10 থেকে 15 বছরের মধ্যে কমপ্লিট করা সম্ভব। সুতরাং হাউজিং থেকে প্লট কেনার ক্ষেত্রে আপনাকে সময়ের বিষয়টা এভাবেই ক্যালকুলেশন করতে হবে। আর এটা বলতে বলতেই আমরা প্রায় ঢাকা ইউনিভার্সিটি চলে আসছি। এখান থেকে আমাদের আজিমপুর অর্থাৎ কাস্টমার পিক আপ পয়েন্ট 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্স। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে কাস্টমারের কাছে পৌঁছে যাব। কাস্টমারের কাছে পৌঁছানোর পর ওনাকে পিক আপ করে দেন আমরা প্রজেক্ট ভিজিটের দিকে রওনা দিব। তো সাথেই থাকবেন, বাকি পথে আরও যদি সম্ভব হয় টুকটাক কথাবার্তা হবে। ভালো থাকবেন। আচ্ছা, আমরা কাস্টমারের পিক আপ পয়েন্টে চলে এসেছি। সো ক্লায়েন্টকে ফোন দিলাম, ক্লায়েন্ট বললো যে 2 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করার জন্য। সো অপেক্ষা করি। আচ্ছা, আমাদের কাস্টমার চলে এসেছে। দেখে এই যে আমাদের কাস্টমার, আমাদের গ্রাহক। তো এখন বাজে সকাল 9:36, আমরা পূর্বাচলের উদ্দেশ্যে রওনা দিলাম।
আচ্ছা, আমাদের ভিজিট মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা অফিসের দিকে রওনা দিচ্ছি। তো অফিসে যাই, গিয়ে আপনাদের সাথে কথা হবে আবার। ভাইয়া, আমার পথ এখান পর্যন্তই আজকে। না, হ্যাঁ হ্যাঁ, না না না, দরকার নাই। জি জি, সমস্যা নাই। মানে আমি এখান থেকে ওই নৌকা দিয়ে আমি চলে যাব, আর আপনারা আপনাদেরকে পৌঁছে দেবে উনি। ঠিক আছে, হ্যাঁ, আজমপুর পৌঁছে দেবে। তো বিদায় নিয়ে নিই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই আপু। আচ্ছা, ক্লায়েন্টরা মূলত যাবে হচ্ছে আজিমপুরে, আর যেহেতু আমার অফিস গুলশানে, সো আমি আর আজিমপুরের দিকে গেলাম না। হাতিঝিলের এখানে নেমে আমি এদিক দিয়ে ওয়াটার বাসে করে আমি গুলশান পর্যন্ত যাব, এই আর কি। কারণ এখান থেকে আবার আজিমপুরে গেলে সেখান থেকে আসা অনেকটা ঝামেলা, তো সেই জন্য আমি আর আজিমপুরের দিকে গেলাম না। যাক, আমাদের ভিজিট এখান থেকেই হলো, এখান থেকে কমপ্লিট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।